নমস্কার বন্ধু, আপনি যদি লোন নিয়ে নতুন ব্যবসা শুরু করবেন ভাবেন বা অলরেডি থাকা ব্যবসাকে লোন নিয়ে বড় করবেন ভাবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ এই ভিডিওতে আমি ব্যবসার জন্য কত রকমের লোন হয় এবং কোন লোন কিসের জন্য নেওয়া যায়, নিতে গেলে কি করতে হয়, সেই সব তথ্য তুলে ধরবো আপনাদের কাছে। অনুরোধ শুধু একটাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। সরাসরি বিষয়ে আসি বন্ধু, আপনি যদি ব্যবসায়িক লোনের কথা ভাবেন বা বিজনেস লোনের কথা ভাবেন, তাহলে দুটি সময়ে আমাদের এই বিজনেস লোনের প্রয়োজন পড়ে। এক, আপনি নতুন ব্যবসা শুরু করবেন, মানে আপনার কাছে কোনো কিছুই রেডি নেই, না আপনার কাছে ফ্যাক্টরি রেডি রয়েছে, না আপনার কাছে মেশিনারিজ রয়েছে, আপনি শুধু বিজনেস করবেন ভাবছেন এবং মনে করছেন এই ব্যবসাটা আমি করব, কিন্তু লোন নিয়ে করব কারণ আমি নিজে ফিন্যান্স বা টাকা পয়সা জোগাড় করতে পারছি না। সেই ক্ষেত্রে কি কি লোন স্কিম রয়েছে সেই বিষয়ে আপনাদের প্রথমে বলি, তারপরে আমি বলবো আপনার যদি অলরেডি কোনো রানিং ব্যবসা থাকে সেই ব্যবসাকে বাড়ানোর জন্য, বিভিন্ন রকমভাবে বাড়ানোর জন্য, আপনি ইকুইপমেন্টস কিনবার জন্য, মেশিনারিজ কিনবার জন্য বা সার্ভিস বাড়ানোর জন্য সময়ে সময়ে প্রয়োজন মতো লোন নিতে পারেন। সেটা হচ্ছে রানিং বিজনেসের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কোন কোন লোনের স্কিম আমাদের দেশে প্রচলিত রয়েছে যেগুলো আপনি সহজে পেতে পারবেন, সেইগুলোকে আমি তারপর আলোচনা করব। তাহলে প্রথমে আসি স্টার্ট আপ লোনস, অর্থাৎ আপনি নতুন ব্যবসা শুরু করবার জন্য কোন কোন লোনের অপশন আপনার জন্য রয়েছে সেই বিষয়ে। দেখুন বন্ধু, খুব ক্লিয়ার কথায় আপনাদেরকে বলি, বর্তমানে আমাদের দেশে ভারতবর্ষে স্টার্ট আপ যত শুরু হয় তার 70 to 75% ফেলিওর হয়ে আসছে, যে কারণে আমাদের দেশে এই মুহূর্তে স্টার্ট আপ লোন পাওয়া একটু কঠিন। স্কিম অনুযায়ী আপনি কিন্তু অনেক রকম লোন পাওয়ার যোগ্য, প্রথম ফ্রি হ্যান্ডে, কিন্তু সেই আপনাকে দেওয়া লোনের টাকা আপনার ব্যবসা ভালো না চললে নিজেদের ক্যাপিটাল সুদসহ কীভাবে উসুল করবে এই ভয়ে বেশিরভাগ ব্যাংক এই ধরনের স্টার্ট আপ লোনগুলোকে দিতে একটু গড়িমসি করে, পাত্তা দিতে চায় না। তবুও যে দুটো লোন সবথেকে বেশি পপুলার এই মুহূর্তে বা যেগুলো সহজে মোটামুটিভাবে পাওয়া যায়, তার মধ্যে এক নম্বর হলো মুদ্রা যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই যোজনা বা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোনটি কিন্তু স্টার্ট আপ লোন এবং অ্যাজ ওয়েল অ্যাজ রানিং বিজনেসের লোন দুটো ক্ষেত্রেই প্রাপ্য, মানে আপনি পেতে পারেন। স্টার্ট আপ লোনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি লোন হচ্ছে মুদ্রা লোন। এক্ষেত্রে কিন্তু ডকুমেন্টেশন যদি ঠিক থাকে আর আপনার বিজনেস প্রজেক্ট রিপোর্ট যদি ঠিক রেডি থাকে, আপনি কিন্তু সহজে এই লোনের স্কিমের আন্ডারে লোন পেতে পারবেন। এক্ষেত্রে 3 ধরনের লোন রয়েছে। এক হচ্ছে শিশু, যেখানে আপনি 50,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম লোন পাবেন। 2 নম্বর হচ্ছে কিশোর ক্যাটেগরি, যাতে 50,000 থেকে 5 লাখ পর্যন্ত লোনের অ্যামাউন্ট থাকবে। আর একটা হচ্ছে তরুণ ক্যাটেগরির লোন, যেখানে 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত, অর্থাৎ আপনি এখানে ম্যাক্সিমাম 10 লাখ টাকা পর্যন্ত স্টার্ট আপ লোন পেতে পারবেন, যেখানে আপনাকে কোনো গ্যারেন্টার দিতে লাগে না, মানে কোল্যাটারাল ফ্রি একটা লোন হচ্ছে এই বিজনেস লোন। তো এই লোন পাওয়ার জন্য আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে পেতে পারেন, ট্রেডিং করতে পারেন, সার্ভিসেস নিয়ে পেতে পারেন। প্রথমে ডকুমেন্টেশন হিসাবে আপনার কিন্তু বিজনেসের মানে প্রজেক্ট রিপোর্ট থাকতে হবে, অর্থাৎ আপনি টোটাল বিজনেসটা কীভাবে প্ল্যান করেছেন সেরকম একটা প্ল্যানিং বা রিপোর্ট আপনার থাকতে হবে, যেটা অথরাইজড থাকতে হবে কোনো সিএ দ্বারা। আর থাকবে আপনার বেসিক ডিটেলস, মানে আপনার প্যান কার্ড, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার আধার কার্ড, যে জায়গায় আপনি বিজনেস শুরু করতে চাইছেন। ধরুন আপনি কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে চাইছেন, সেক্ষেত্রে সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটের লোকেশন, কারণ সেখানে ভেরিফিকেশান হবে মুদ্রা লোনের জন্য, তো সেই ইউনিটের লোকেশান, সেখানে যে আপনার অলরেডি প্রপার্টিটা ভাড়া নেওয়া বা যে কারণে যেভাবেই হোক না কেন সেই প্রপার্টিটা যে আপনার নেওয়া, তার রসিদ, এই সব নিয়ে ডকুমেন্টেশন করে এই লোন আপনি পেতে পারবেন। আপনি লোন নেওয়ার জন্য একটাই কাজ করবেন, সরাসরি নিয়ারেস্ট যতগুলো ব্যাংক আছে সেই সমস্তগুলোতে আপনি ভিজিট করুন। হ্যাঁ, তার আগে কিন্তু একটা বিজনেস প্ল্যান রেডি রাখতে হবে। আপনি
কোন বিজনেস করবেন, কিভাবে করবেন, এটা না থাকলে আপনি কিন্তু করতে পারবেন না। আমি ধরলাম আপনি স্যানিটারি ন্যাপকিন রেডি করবেন, মানে আমাদের মহিলাদের যে স্যানিটারি ন্যাপকিন লাগে, সেই স্যানিটারি ন্যাপকিনের একটা প্ল্যান্ট বসাবেন। তাহলে সেই প্ল্যান্ট বসানোর জন্য সেই মেশিনারিজের কস্ট, র মেটেরিয়ালসের কস্ট, এই সমস্ত একটা বিজনেস রিপোর্ট আপনাকে কিন্তু তৈরি করতে হবে। ন্যাচারালি আপনি যেখান থেকে স্যানিটারি ন্যাপকিনের প্ল্যান্ট বসাবেন, সেই মানে মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে একটা প্রজেক্ট রিপোর্ট আপনি পেয়ে যাবেন। সেই প্রজেক্ট রিপোর্টটাই হচ্ছে আপনার হাতিয়ার। সেই প্রজেক্ট রিপোর্ট, মেশিনের কোটেশন, প্লাস আপনি যেখানে আপনার প্ল্যান্ট বসাবেন সেই প্ল্যান্টের ভাড়ার রসিদ, মানে কারখানার রসিদ, আপনার টোটাল বিজনেস মডেল, এইগুলোকে নিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল ডিটেলস নিয়ে আপনি নিয়ারেস্ট ব্যাঙ্কগুলোর কাছে অ্যাপ্রোচ করবেন। কোনো না কোনো ব্যাঙ্ক থেকে আপনি কিন্তু লোন পেয়ে যাবেন। এটা হলো একটা সহজ লোন, যেটা বেশিরভাগ মানুষ এই লোনের স্কিমের আন্ডারে নতুন ব্যবসা শুরু করছেন। এবার আছে 2 নম্বর লোন। আরও একটা খুব পপুলার লোন আছে, কিন্তু ওই একটু আগে যেমনটা বললাম, বেশিরভাগ ব্যাংক ওই কীভাবে দেওয়া লোনের টাকা উসুল করবে সেই ভয়ে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এই ধরনের লোনগুলোতে ডিফল্টার বেশি হয়ে থাকে, যে কারণে প্রথমবার আপনার টোটাল প্রজেক্ট রিপোর্ট যদি ঠিকঠাক না থাকে, লোন দিতে গড়িমসি করে বা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই আপনার বিজনেস প্ল্যান, তার প্রজেক্ট রিপোর্ট যদি ঠিকঠাক সলিড থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই লোনটাও পেয়ে যাবেন। এবং এই লোনটার সবথেকে বিশেষত্ব হচ্ছে এটা একটা সাবসিডি লোন, আর লোনটার নাম খুব কমন, PMEGP লোন, অর্থাৎ প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের লোন, যেটাতে আপনাদের মানে আপনারা যদি SC/ST ক্যাটেগরির হয়ে থাকেন তাহলে 35% পর্যন্ত, জেনারেল ক্যাটেগরির হয়ে থাকলে 10% আপনি কিন্তু সাবসিডি পাবেন এই লোনের ক্ষেত্রে। এটা কোল্যাটারাল ফ্রি, অর্থাৎ কোনো গ্যারান্টারেরও প্রয়োজন নেই। আপনার কিন্তু বিজনেসের প্রজেক্ট রিপোর্ট, আপনার বিজনেস মডেল, আপনার এই নিজের পার্সোনাল ডকুমেন্টেশন নিয়ে এই লোনের জন্য আপনি ব্যাংকে অ্যাপ্রোচ করতেই পারেন। কোন ব্যবসা করছেন, তার কী রকম রেজাল্ট, কী রকম প্রফিট মার্জিন, এই সব কিন্তু আপনার প্রজেক্ট রিপোর্টে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ মেশিনারিজের কোটেশন। শুধু এটুকু মনে রাখবেন, এটা কিন্তু নন এগ্রিকালচারাল লোন, মানে এগ্রিকালচারাল কোনো বিজনেসের জন্য এই লোনটা উপযুক্ত নয়, এটুকু মনে রাখবেন। আর একটা বিভাগ আছে, সেটি হচ্ছে যে আপনি যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলেন আর এই PMEGP লোন নেন, তাহলে 50 লাখ টাকা পর্যন্ত। আর যদি আপনি সার্ভিস রিলেটেড কোনো বিজনেস খোলেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 20 লাখ টাকা পর্যন্ত লোন পাবেন এই স্কিমের আন্ডারে। এখানে আপনি সাবসিডির অপশান রয়েছে, সেই সাবসিডির অপশান কত কী পার্সেন্ট কোন ক্যাটেগরির মানুষদের জন্য, এবং আপনার নিজের ক্যাপিটাল কত থাকতে হবে না থাকতে হবে, এই সমস্ত বিষয়ের ডিটেলসে জানার জন্য আপনারা ডাইরেক্টলি গুগলে সার্চ করতে পারেন লোনের নাম দিয়ে, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম লোন বা মুদ্রা যোজনা লোন। আপনি যে ধরনের লোনের জন্য নিজে খুঁজতে চাইছেন গুগলে নিজেই সার্চ করতে পারেন, বা ইউটিউবে অজস্র ভিডিও রয়েছে, বা যদি চান আমাদের এই চ্যানেলেই এই লোন সম্পর্কিত, মানে পার্টিকুলার কোনো একটি লোন সম্পর্কিত বিষয় ডিটেলসে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে আপনি কোন লোন নিয়ে ভিডিও চাইছেন একটা কমেন্ট করবেন। যে লোন সম্পর্কিত বিষয়ে 10টির বেশি কমেন্ট আমি পাবো, সেই লোন সম্পর্কিত বিষয়ে ডিটেলস ভিডিও, একেবারে ডকুমেন্টেশন থেকে শুরু করে কী কী প্রবলেম, কী কী ড্রব্যাকস, কত পার্সেন্টেজে ইন্টারেস্ট দিতে হবে, সব কিছু তথ্য তুলে ধরবো সেই ডিটেলস লোনে। তো মেনলি এই দুটো লোনই রয়েছে নতুন বিজনেসের জন্য। এবার আসি রানিং বিজনেস লোনের ক্ষেত্রে, অর্থাৎ আপনার অলরেডি কোনো ব্যবসা রয়েছে, সেই ব্যবসাকে আপনি বাড়াতে চাইছেন, হয়তো নতুন কোনো মেশিনারিজ কিনতে চাইছেন, হয়তো আপনি লেবারদের কাছে থাকা অনেক টাকা ডিউ রয়েছে সেটাকে মেনটেন করতে চাইছেন, বা ডেইলি ওয়েজেস, মানে একটা কারখানা বা বিজনেস চালাতে গেলে, ম্যানুফ্যাকচারিং ইউনিট চালাতে গেলে প্রত্যেক দিনের যে খরচ রয়েছে সেটাকে মেনটেন করবার জন্য আপনি ওয়ার্কিং ক্যাপিটাল চাইছেন। বিভিন্ন রকম কারণে আপনি কিন্তু ব্যবসাকে বড় করবার জন্য লোন নিতে পারেন। কতগুলি স্কিম খুব পপুলার রয়েছে এই রকম ব্যবসাকে কন্টিনিউ করবার জন্য বা বাড়ানোর জন্য। তার মধ্যে 1 নম্বর আমি আবারও বলবো মুদ্রা লোন, মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এটা ভীষণই পপুলার লোন। এবং আপনার যদি রানিং বিজনেস থাকে, আপনি নতুন বিজনেসের তুলনায় তাড়াতাড়ি লোন পেয়ে যাবেন মুদ্রা যোজনাতে ব্যাংক থেকে, কারণ ব্যাংক চায় এমন একটা জায়গায় লোন দিতে যেখানে অলরেডি টাকা খাটছে, অর্থাৎ আপনার অলরেডি ব্যবসা আছে দেখে ব্যাংক লোন দেয়। এবং সেই রানিং ব্যবসাতে আপনি খুব তাড়াতাড়ি, মানে নতুন ব্যবসা শুরু করতে যতদিন সময় লাগে লোন পেতে, আপনি রানিং ব্যবসাতে খুব তাড়াতাড়ি লোন পেয়ে যাবেন। আরও 2-3টে টপিক আপনাদের বলে রাখি, যে আপনার ব্যবসাতে ছোট হোক বড় হোক, যদি আপনি IT ফাইল করে রাখেন মিনিমাম 3 বছরের, মানে লাস্ট 3 ইয়ার্সের যদি IT ফাইল আপনার করা থাকে, GST নাম্বার যদি আপনার নেওয়া থাকে, এবং আপনি ঠিকঠাকভাবে বিজনেসকে ম্যানেজ করে যদি বিজনেস প্রজেক্ট ঠিকঠাক দেখাতে পারেন ব্যাংকের কাছে,
তাহলে এবার যে যে লোনের স্কিমের কথা আমি বলতে চলেছি তার প্রত্যেকটি লোন আপনি খুব সহজেই পেতে পারবেন। তো প্রথমেই আসি মুদ্রা যোজনা লোনের ক্ষেত্রে, যে লোনের বিষয়ে আমি একটু আগে ডিটেলসে বলেছি, তাই এখন আর বেশি ডিটেলসে বলছি না। দ্বিতীয় লোন হচ্ছে পিএসবি লোন ফর এমএসএমই, অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাংক লোন ফর এমএসএমই, অর্থাৎ আপনার এমএসএমই বা উদ্যোগ আধারে যদি আপনার কোম্পানি রেজিস্টার্ড থাকে, আর যে দুটো জিনিস আপনাদের বললাম, আপনার যদি জিএসটি নাম্বার এবং আইটি ফাইল 2 or 3 ইয়ার্সের জন্য করা থাকে, আপনি যে কোনো পাবলিক সেক্টর ব্যাংক থেকে এমএসএমই লোন পেয়ে যাবেন উইদিন 59 মিনিটস, মানে স্কিম বলছে 59 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে। তো এখানে অনেক কিছু ফেসিলিটিসও আপনি পেয়ে যাবেন এই এমএসএমই পিএসবি লোন পেতে গেলে। এছাড়া অন্য একটি স্কিমের কথাই আসি, সেটা হচ্ছে ক্রেডিট গ্যারেন্টি ফান্ড স্কিম ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ লোন, অর্থাৎ সিজিটিএমএসি লোন। খুব পপুলার একটি লোন, যেটি একটা রানিং বিজনেসকে তার ওয়ার্কিং ক্যাপিটাল সাপ্লাইয়ের জন্য, মেশিনারিজ ইকুইপমেন্টস এনরিচ করবার জন্য লোন দিয়ে থাকে। এই দুটি ফ্যাক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি কোন স্কিমের আন্ডারে কী লোন নিচ্ছেন? স্কিম হচ্ছে আপনার ধরুন সিজিটিএমএসি স্কিমে লোন নিচ্ছেন। লোনটা কেন নিচ্ছেন, মানে কোন ক্যাটেগরিতে নিচ্ছেন? আপনি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল লোন হিসাবে নিতে পারেন, আপনি টার্ম লোন হিসাবে নিতে পারেন, আপনি ক্রেডিট লোন হিসাবে মানে ওভারড্রাফট ক্রেডিট লোন হিসাবে নিতে পারেন। মানে সেটা আলাদা আলাদা ক্যাটেগরির লোন হলো। কোন স্কিম না এই স্কিম। আর তেমনই একটি স্কিম হচ্ছে সিজিটিএমএসি লোন, যেখানে আপনি 10 লক্ষ টাকা থেকে শুরু করে বর্তমানে 5 কোটি টাকা পর্যন্ত আপনার রানিং বিজনেসের লোন নিতে পারেন। সেটা আপনার বিজনেসের ক্যাটেগরি এবং আপনার বিজনেসের প্রজেক্ট রিপোর্টের ওপর ডিপেন্ড করে। এবার আসি আরও দুটো খুব পপুলার লোনের বিষয় নিয়ে, যেটা ভীষণই চর্চার বিষয় রয়েছে এই মুহূর্তে। একটা হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়া লোন, যেখানে আপনি 20 লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন আপনার বিজনেস রানিং বিজনেসকে বাড়ানোর জন্য, এনরিচ করবার জন্য। তবে শর্ত একটাই, আপনার ব্যবসা মানে অলরেডি রানিং ব্যবসার জন্য 10 বছরের বেশি পুরানো না হয়, মানে নতুন থেকে 10 বছরের মধ্যে থাকে, এবং বার্ষিক টার্নওভার জন্য 100 কোটি টাকার বেশি না হয়। সেক্ষেত্রে আপনি 20 লক্ষ টাকা রানিং ক্যাপিটাল হিসাবে লোন পেতে পারেন। আর একটা খুব পপুলার লোন যেটা বর্তমানে ভীষণই জনপ্রিয়, সেটা হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া লোন। এই স্ট্যান্ড আপ ইন্ডিয়া লোনেতে আপনি 10 লক্ষ টাকা থেকে শুরু করে মানে কোটি টাকা পর্যন্ত লোন পেতে পারেন। তবে এই স্ট্যান্ড আপ ইন্ডিয়া লোনটা শুধুমাত্র SC STর অথবা উইমেন এন্টারপ্রেনিয়রদের জন্য, অর্থাৎ মহিলা এবং SC ST ক্যাটেগরির যারা আমার বন্ধুরা রয়েছেন তাদের জন্য। এই লোন স্কিমের আন্ডারেও কিন্তু আপনি লোন পেতে পারবেন। আমি যে ধরনের লোন স্কিমগুলোর কথা বললাম, ডিটেলসে জানার জন্য আমি আবারও বলছি, আপনারা ডাইরেক্টলি গুগলে সার্চ করে নিজেরা সেই নিয়ে তথ্য জোগাড় করতে পারেন, অথবা ইউটিউবে অলরেডি থাকা ভিডিওগুলো দেখতে পারেন, অথবা যদি চান আমি আপনাদেরকে সেই লোনের বিষয়ে ডিটেলসে বলি কোনো ভিডিওতে, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা পার্টিকুলার লোনের বিষয়ে কমেন্ট করুন। আমি যদি 10টার বেশি কমেন্ট হয় কোনো লোনের বিষয়ে, সেই বিষয় নিয়ে ইমিডিয়েট ডিটেলসে ভিডিও আনবো আপনাদের জন্য। এবারে এছাড়াও আপনি সরাসরি যদি ব্যাংকে অ্যাপ্রোচ করেন আপনার অলরেডি থাকা রানিং বিজনেসে লোন নেওয়ার জন্য, এই স্কিমের বাইরেও কিন্তু এমএসএমইর বিভিন্ন স্কিমের সূত্রে ব্যাংক আপনাকে লোন দিতে কিন্তু একেবারে উদ্যত থাকে, যেহেতু আপনার রানিং বিজনেস আছে। তাই আপনি যদি এই স্কিমের বাইরেও রানিং বিজনেসে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বা যে কোনো ধরনের লোন নেওয়ার জন্য, আপনার ব্যবসাকে বাড়ানোর জন্য লোন নিতে চান, সরাসরি কিন্তু ব্যাংকেও ভিজিট করতে পারেন। এইগুলো কয়েকটি পপুলার স্কিম যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি দীর্ঘায়িত না করেও আপনাদেরকে বোঝাতে পেরেছি মেন কোন লোনগুলোকে নিয়ে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন, বা আপনার অলরেডি থাকা ব্যবসাকে প্রয়োজনীয় অর্থ অনুযায়ী 5 লাখ 10 লাখ যেমন প্রয়োজন সেই অনুযায়ী টাকা নিয়ে বাড়াতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করি বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন, ব্যবসা করবেন, এগিয়ে যাবেন। ধন্যবাদ।